মুসলমান তো দূরের কথা, মুসলমানের পরিচয়ই জানি না আমরা মুসলমান কারে কয়। খালি জন্মের সময় একটু আজান, মৃত্যুর সময় একটু জানাজা, আর 40 দিনের একটা মিলাদ, আর 3 দিনের একটা, এইটুকু ইসলামের সীমাবদ্ধ করছি। ঘরের ভিতর কি ব্যবহার, কি আচরণ, স্ত্রীর সঙ্গে কি আচরণ, কোনো কিছুই আমরা বাজ বিচার করতেছি না। এই মেয়েটা তারপরে যে কোরআন পড়া শুরু করলো এবং 6 মাসের মাথায় এসে সে মুসলমান হয়ে ওই পদ্মা অনুযায়ী চলা শুরু করলো। আমি আজকের এই প্রোগ্রামে বোনদের কাছে অনুরোধ করতে চাই, সৃষ্টি যিনি করেছেন উনি আপনার জন্য যেটা সুন্দর বলে লাগতেছে বলতেছে, সেখানে আপনি কেন আল্লাহর সঙ্গে বিদ্রোহী পানা করতেছেন? কেন আপনার সঙ্গে আল্লাহর সঙ্গে বিদ্রোহী পানা করে আপনি অন্য সাজে সাজতে চেষ্টা করতেছেন? যতই আপনি সাজেন না কেন, আল্লাহ যে সাজে আপনাকে সাজতে বলছে, কারণ সৃষ্টি যখন উনি করেছেন আইনও উনার, আর উনারটা মেনে চলেন, ইনশাল্লাহ আপনার সব জায়গায় শান্তি পাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম হেলাল ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম সাকিব সারোয়ার, আমি মিডিয়াতে কাজ করি মডেল হিসেবে। আমার একটা কোশ্চেন ছিল যে ইসলাম কি মিডিয়াতে কাজ করাটাকে কিভাবে দেখে? অভিনয় করা, নাটক করা বা মডেলিং করা, সিনেমায় কাজ করা, এগুলো ইসলামের দৃষ্টিতে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হেলাল ভাইয়ের কথার সাথে যেটা যোগ করতে চাই সেটা হলো যে আমাদের সাকিব ভাই জানতে চেয়েছেন ইসলামের নীতিমালাটা কি। এক্ষেত্রে আমি বুখারী শরীফের একটি হাদিস উল্লেখ করতে চাই, যে হাদিসের মধ্যে একদিন জিব্রাইল আলাইহিস সালামকে আমরা দেখতে পাচ্ছি যে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে এসে মানুষের রূপ ধরে এসে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে বলুন তো ইসলাম কি, ঈমান কি, আখিরাত কি, তাওহীদ কি, রিসালাত কি। এভাবে উনি কিছু প্রশ্ন করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো জবাব দিচ্ছিলেন। তো তারপরে যখন জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন সেখান থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ইয়া সাহাবীরা, তোমরা কি জানো যিনি এসেছিলেন উনি কে? তখন উনি বললেন যে, তখন সাহাবীরা বললেন যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আর তার প্রেক্ষাপটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম, যিনি মানুষের রূপ ধরে তোমাদের কাছে এসেছেন তোমাদেরকে ঈমান, ইসলাম, তাওহীদ, রিসালাত, আখিরাত এগুলো শিক্ষা দেওয়ার জন্য। তো এখানে আমরা দেখতে পাই যে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে অনেকটা অভিনয়ের ভঙ্গিতে বা অভিনয়ের ছলেই মানুষকে এই বিষয়গুলো শিক্ষা দিয়েছেন। আজকের প্রেক্ষাপটেও ইসলামে অভিনয়, কোনো রকমের মডেলিংকে আমরা নাজায়েজ বা হারাম বলবো না, যদি না সেটার দ্বারা সত্য এবং সুন্দর উঠে আসে। ধন্যবাদ সাকিব ভাইকে তার প্রশ্ন করার জন্য। থ্যাংক ইউ রাজীব ভাই। আমি নাইস, আমি একজন স্টুডেন্ট। ভাই, আপনার কাছে আমার প্রশ্ন হলো যে জীবনকে সুন্দরভাবে সাজাতে হলে অনেক কিছুর প্রয়োজন হয়, যে প্রথমে আমাদের কোন কাজটা থেকে শুরু করা উচিত, যে আমরা এই দিকে এই একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চাই, সুন্দর করে নিজেকে সাজাতে চাই। ধন্যবাদ নাইসকে। নাইসের একটা প্রশ্ন হলো জীবনকে, প্রশ্নের ইয়েটা হলো জীবনকে সুন্দরভাবে সাজানোর জন্য প্রথম কোন কাজটা করা উচিত। আমি কি প্রশ্নটা বুঝতে পেরেছি সবাইকে? ওকে, আমি জীবনকে সুন্দরভাবে সাজাতে হলে প্রথম কোন জিনিসটা করা উচিত বলে যে প্রশ্নটা আসছে, সেই প্রশ্নের প্রথম ইয়েটা হলো জীবনটা আমাকে যিনি দিছেন উনি আমার কাছ থেকে কি চান, এইটাই হলো প্রথম প্রশ্নের উত্তর পাওয়া উচিত। যিনি আমাকে দিয়েছেন, আমি কাউকে কোনো কিছু দিলে সেটা সে জানতে চায় আপনাকে কেন আমাকে দিয়েছেন। তাহলে আমি যখন তাকে 10টা টাকা দিচ্ছি, আমি যদি তাকে বলি যে 10 টাকা দিয়ে তুমি 1 বোতল পানি নিয়ে আসো, সে 9 টাকা দিয়ে আনে না, কি জন্যে? আমি 10 টাকায় তাকে বলছি। তাহলে যিনি আমাদেরকে জীবন দিয়েছেন উনার কাছে যদি প্রশ্ন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবন দিয়েছো, সৃষ্টি করেছো কেন, উনি আমাদেরকে বলতেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা কিন্তু উনি উত্তর দিচ্ছেন। যেমন আমার এই মোবাইল ফোনটা কাজ করতেছে না, আমি এই মোবাইল ফোনটা সম্বন্ধে জানতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে, এটার ম্যানুয়ালের কাছে যেতে হবে এটাকে জানার জন্য। জীবন যিনি আমাদেরকে দিয়েছেন, আমাদের প্রথম কাজটা যেটা করা উচিত, জীবনের মালিকের কাছে জানা উচিত যে জীবনটা উনি আমাদেরকে কেন দিয়েছেন। আর এটা যদি আমরা জানতে পারি এবং সেই অনুযায়ী যদি আমরা কাজ শুরু করি, ন্যাচারালি সব কিছু শুরু 1, 2, 3, 4, 5, 6 করে হয়। কোনো এক জায়গা থেকে প্রথম শুরুটা হলো বিশ্বাস, আর দ্বিতীয় হলো সেই বিশ্বাসের বই প্রকাশ করার চেষ্টা করার জন্য। আমি সবাইকে একটা জিনিস অনুরোধ করতে চাই, প্লিজ মাইন্ড ইট। স্কুলে কিন্তু আমরা ক্লাস 1-এ 1 বছর পড়ি, অ আ ক খ শিখতে কিন্তু 1 বছর সময় লাগার কথা ছিল না, কিন্তু 1 বছর কি জন্য পড়ি, যেন আমরা এটাকে সুন্দর আর সঠিকভাবে জানতে পারি। সেহেতু প্রথম পদক্ষেপটা যেটা নিচ্ছি সেটাকে বোঝার জন্য 1 বছর সময় লাগতে পারে, 2 বছর সময়। প্রথম পদক্ষেপ হলো
তোমার বিশ্বাসের সঙ্গে সেই বিশ্বাস অনুযায়ী কাজ করার পদক্ষেপটা নাও। আর সেই পদক্ষেপটা, দ্বিতীয় পদক্ষেপ যেটা আসে সেটা হলো উনার আদেশকে মেনে চলা। আর এই আদেশকে মেনে চললে অবশ্যই আমরা শান্তির দেখা পাবো। ধন্যবাদ। ভাই, আমার নাম জুবায়ের। আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আমাদের সামাজিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটে আমাদের দেশে বিবাহটা অনেক সময় আমাদের স্টুডেন্টের জন্য বা যেভাবে হোক আমাদের অনেক সময় পরে বিয়ের জিনিসটা আসে। তো সেই ক্ষেত্রে এই কারণে আমাদের সমাজে হয়তো অশ্লীলতা বা এরকম বিভিন্ন জিনিস বেড়ে যাচ্ছে, অসামাজিক কার্যকলাপ। তো এই ব্যাপারে আপনি কি মনে করেন? আসলে আপনার অভিব্যক্তিটা কি জানেন? ধন্যবাদ জুবায়ের তোমার প্রশ্নটার জন্যে। তুমি যে প্রশ্নটা করেছো, তুমি আমার অভিব্যক্তি জানতে চেয়েছো। আমি আসলে যতটুকু লেখাপড়া করেছি, যতটুকু বুঝেছি, পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধকার থেকে মানুষকে মুক্তির জন্য যে মানবকে পাঠিয়েছিলেন, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কিনা পৃথিবীর বড় বড় যারা বিদেশি আছে, মাইকেল হার্শ সবার কাছে 1 নম্বর বলে পরিগণিত হয়েছেন। তা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে যতটুকু জেনেছি, যতটুকু পড়েছি, যতটুকু বুঝেছি, সেখান থেকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতেছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাকে উনার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন দেখতে হলে কিভাবে দেখতে হবে, খাইতে হলে কিভাবে খেতে হবে, বসতে হলে কিভাবে বসতে হবে, কাপড় পরতে হলে কিভাবে করতে হবে, কথা বলতে হলে কিভাবে কথা বলতে হবে। ঠিক অনুরূপভাবে উনি বিয়ার কথাটাও জানিয়ে দিয়েছেন। উনি জানিয়েছেন যুবক যুবতী অবস্থায় বিয়ে হওয়াটা উত্তম 1 নম্বর। কিন্তু আজকে আমাদের দেশে বিয়ার যে ক্রাইটেরিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বিয়ার ক্রাইটেরিয়ার ভিতর 4টা জিনিস। প্রথম দেখতে হবে সে ব্যক্তিটা ধর্মভীরু কিনা। নাম্বার 2 রূপ চেহারা। নাম্বার 3 বংশ মর্যাদা। নাম্বার 4 ধনী গরিব। কিন্তু 3টা যদি না থাকে 1 নম্বরটাকে প্রাধান্য দিতে বলছে। আজকে আমাদের দেশে 1 নম্বরটার প্রাধান্য না দিয়ে 3টা জিনিসের প্রাধান্য দিতে যে ছেলে মেয়েদের অনেকের বিয়া হচ্ছে না, যার কারণে দেরিতে যখন বিয়া হতে যাচ্ছে তখন যৌতুকের প্রশ্ন এসে যাচ্ছে, অনেক রকমের প্রশ্ন এসে যাচ্ছে। এবং এই যৌতুকটা পেয়ে যে ছেলেটা বিয়া করতে আসছে সে তো মনে করছে যে আমি না হলে তো এর বিয়েই হতো না। তো ছেলেপেলেরা সাধারণত আজকাল তো মেয়েদেরকে বিয়ে করে না, বিয়ে করে টেলিভিশন, ফ্রিজ, তারপরে মোটরসাইকেলকে। তো এই বিয়ার কারণে কি হচ্ছে, পরে মোটরসাইকেলটা নষ্ট হলে আরেকটা নতুন মোটরসাইকেল চায়। এখন মেয়ের হয়তো সেই মোটরসাইকেল এনে দেওয়ার সামর্থ্য হয় না। ইন দ্যাট সার্কামস্টেন্স ওই যে প্রথমটা আমরা বাদ দিয়েছিলাম, আল্লাহ ভীরুতা, এই আল্লাহ ভীরুতা না থাকার কারণে আমাদের ভিতরে আজ আমরা সমাজে ফাতেমা, আলী, খাদিজা, মোহাম্মদ এরকম নামের ব্যক্তি এবং ব্যক্তিনিদেরকে দেখতেছি যে মেয়েদেরকে জ্বালায় পোড়ায় মারতেছে, যার নাম খাদিজা, যে মারছে তার নাম হলো মোহাম্মদ। এটা আমরা আজকে ইসলামকে বিশ্বাস করি বলতেছি, কিন্তু এটাকে না মানার কারণে আজ আমাদের সমাজে এটা একটা দেখছি। আর একটা জিনিস আমাদের সমাজে দেখছি, কালো গাড়ি, কালো বাড়ি, কালো জুতা, কালো শার্ট, কালো প্যান্ট, কালো সবকিছু আমাদের পছন্দ। কিন্তু কালো মেয়ে বিয়ে করতে গেলে আমাদের অনেকের আপত্তি হয়। কালো চুলও পছন্দ, কিন্তু কালো মেয়েদের ব্যাপারে যদি আমরা ইসলামিক্যালি যদি করতাম, ইসলামিক্যালি নিয়মে যদি ধর্মীয় দৃষ্টিভঙ্গি দিয়ে, সে কালো হতে পারে কিন্তু ধর্মীয় দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা যাবে যে তার আলেমি জ্ঞান এত সুন্দর, সে বিয়া হয়ে আসার পরে ওই শাশুড়িকে সে এমনভাবে মায়ের মতো যত্ন করছে যে শাশুড়ি সেটা স্বপ্নও দেখতে পারেননি, আবার শ্বশুরা এটা স্বপ্নে চিন্তা করতে পারেননি। তাই আমি সকলের ব্যাপারে ইসলামকে প্রাধান্য দিয়ে কাজ করার জন্য অনুরোধ করতেছি। এবং এটা যদি আমরা করতে পারি, আমি বিশ্বাস করি আমাদের কোনো মেয়েকে, বোনকে যৌতুকের কারণে, কারণ যৌতুক জিনিসটাই আমাদের বিয়ার ভিতরে নাই, যৌতুক জিনিসটাই নাই আমাদের বিয়ার ভিতরে। আমাদের ভিতরে কি আছে? কাবিন আছে, আর কি যে কি দেয় মোহর, দেন মোহর আছে। আমি যখন বিদেশে বিয়ে করি, বিদেশে আমি তো জানি না তোমাদের দেশে আমার বিয়া দিতে পারতাম কিনা, কারণ বিদেশে যখন বিয়া করি আমাকে ইমাম সাহেব মসজিদে, আমার বিয়া হচ্ছে মসজিদে যারা আসছে ওর ভিতরে কিন্তু বিয়ার অনুষ্ঠান শেষ। আমাদের আজকে বউ ভাতের জন্য যে পয়সা, এই যে বউ ভাতের জন্য, তারপরে কি বিয়ার জন্য, হলুদের জন্য যে পয়সা খরচ করি, সত্যিকার অর্থে ইসলামিক্যালি যদি আমরা করতাম, মসজিদে বিয়া হতো, এই পয়সাগুলি বাঁচে, বরঞ্চ আরো 10টা মেয়ের বিয়া দিয়ে আমরা আরো 10 জনকে সুখের সংসার করে দিতে পারতাম। আমার যখন বিয়া হয় তখন ইমাম সাহেব আমাকে বললেন যে তোমার মোহরানা কত? তা আমি বললাম যে আমার তো মোহরানা কত জানি না, তবে আমার ব্যাংকে $125 আছে। তো উনি বললেন, আমার ওয়াইফকে জিজ্ঞেস করলেন, আমার শ্বশুর শাশুড়ি আসলেন, তো বললো $101। তা আমি বললাম ঠিক আছে, $101, $24 দিয়ে সংসার শুরু করবো, অসুবিধা কি?